نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الجامعة القادرية ও এতিমখানা মাদ্রাসার ৩২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি জনাব মুফতি আবুল বাশার সাহেব, সহসভাপতি মুফতি আল আমিন সাহেব, ২ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আলোচকবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, যুব সমাজ এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, রাত ১২টা বেজে গেছে। যদিও একটা সময় আপনাদেরই এলাকায় সারা রাত ব্যাপী মাহফিল চলত, এখন কিন্তু আর সারা রাত ব্যাপী মাহফিল চলে না। সারা রাত ব্যাপী মাহফিল চলার বড় একটা কারণ ছিল রাতের বেলায় বাড়ি যাওয়ার সুযোগ ছিল না। আমি ১০-১৫ বছর আগে মোমেন শাহীতে যখন মাহফিলে আসতাম, লোকদেরকে দেখতাম কাঁথা বালিশ নিয়ে মাঠে এসে বসে আছে। এখন আপনাদের কারো সঙ্গে কাঁথাও নাই, বালিশও নাই। রাতের ২ থেকে ২:৩০, ৩টায়ও আমি বয়ান করেছি মোমেন শাহীতে। কেউ ঘুমাচ্ছে, কেউ বয়ান শুনতেছে। মাশাআল্লাহ, যত রাতেই এখন মাহফিল শেষ হোক, বাড়ি ফিরে যেতে কোনো সমস্যা নেই। এই জন্যে দেখবেন একটু বিলম্ব হলেই লোকেরা ধীরে ধীরে যাওয়া শুরু করে দেয়। বাধ্য হয়ে কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে মাহফিল শেষ করে দেয়, না হয় দেখা যাবে একটা সময় শ্রোতা থাকবে না, শুধু বক্তাই থাকবে। লম্বা রাত, সেই কবে ৫টার দিকে সন্ধ্যা হয়েছে, ১২টা মানে ৭ ঘন্টা হয়ে গেছে। আমি লম্বা আলোচনা করে আপনাদের কষ্ট বাড়াবো না, যদিও আমি রাতে ঘুমাই না, আমার সারা রাত বয়ান করলেও সমস্যা নেই। আমি এখান থেকে ঢাকা যাব, ফজরের পরে সবক পড়াবো, এরপরে টুকটাক কাজ, এরপরে একটু ঘুমাবো। আমার ঘুমের টাইম এখন অনেক বাকি, আপনারা পারবেন না। আর এখন এই ধরনের প্রচলন, ট্র্যাডিশনও নাই। যাই হোক, অন্তত আধা ঘন্টা
এনার্জি নিয়া শক্তি নিয়া বসবো তো ইনশাআল্লাহ? না, দুর্বল মনে হচ্ছে। বসবো ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার। সকলে উঁচু আওয়াজে আল্লাহু আকবার। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন নিচে আসেন, নিচে নেমে যান। হ্যাঁ, কুয়াশা, কিন্তু প্যান্ডেলের ভেতরেও কুয়াশা দৌড়াদৌড়ি করতেছে মনে হচ্ছে আর কি আমার। রাস্তায় কিন্তু প্রচণ্ড কুয়াশা। এখান থেকে ঢাকা যেতে যেতে আমার 12টা বেজে যাবে, যদিও আপনাদের 12টা অলরেডি বেজে গেছে 12টা। আমি রাস্তায় কিছু লোকজন আছে দাঁড়ানো দেখতেছি, অত কুয়াশা না, হালকা। নেমে যান। এই সোজা কি এদিকে নামার রাস্তা আছে? আসেন আসেন, দরকার হয় সময় আরো কমায়া দিব। যুবক যারা দাঁড়িয়ে আছো, আমি জানি তোমাদের পায়ে শক্তি আছে, সারা রাত দাঁড়িয়ে থাকতে পারবা, কিন্তু আমরা যেহেতু একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, 2 দিন ধরে শ্রম দিয়েছি, এখন মজুরি দরকার আছে না নাই? 2 দিন ধরে শ্রম দিয়েছি, পারিশ্রমিক নিয়ে বাড়ি যাব তো ইনশাআল্লাহ? শ্রম দিয়েছি, এখন দোয়ার মাধ্যমে কি চাই, আর আমরা যা চাই দিবেন কে? সব দোয়া কবুল হবে। মুমিন যত দোয়া করে, হ্যাঁ গুনাহের দোয়া না করলেই হয়, যত দোয়া আছে সব কবুল হবে। এখন 2 দিন ধরে শ্রম দিয়েছি, যাওয়ার সময় দোয়া করে পারিশ্রমিক নিয়ে তারপরে বাড়ি যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুমিনের সব দোয়া কবুল হয়। আপনি তো টেনশনে পড়ে যাবেন, আজকে হুজুর 10,000 কোটি টাকা চাই। কত চাইবেন আজকে? এত টাকা আল্লাহ কোত্থেকে দিবে? নাউজুবিল্লাহ। সব দোয়া কবুল হয় মানে বান্দার জন্যে, বান্দা যা চায় সেটা যদি দুনিয়াতে কল্যাণকর হয় আল্লাহ দুনিয়াতে দেন, আর বান্দার জন্য দুনিয়াতে সেটা কল্যাণকর না হলে আখেরাতে দিবেন ইনশাআল্লাহ। হাদিস বানানো কথা না। এই জন্য মুমিন বান্দা মৃত্যুর পরে অনেক ইনাম পুরস্কার পেয়ে অবাক হবে, এত পুরস্কার। আল্লাহ বলবেন যে বান্দা দুনিয়াতে এটা চেয়েছিল, দিতে তো সেখানে দিতে পারিনি, তোমার সেই যোগ্যতা ছিল না ধারণ করার। দুনিয়াতে সেটা তোমার জন্য কল্যাণের ছিল না, কিন্তু আমি তো রব, আমি বাদশাদের বাদশাহ, তোমার জন্য রেখে দিয়েছি, যাও এখন তুমি সব নিয়ে যাও। এই জন্যে দোয়া করে তারপরে বাড়ি যাব। একটু কষ্ট হলে যাব তো ইনশাআল্লাহ? মাদ্রাসার মাঠে, রাস্তায়, যেই যেখানে আছি সবাই ধীরে ধীরে চলে আসি। একজনও যাতে আজকের এই মজুরি থেকে, পারিশ্রমিক থেকে বাদ না যায়। সকলে মিলে আমরা পারিশ্রমিক নিয়েই তারপরে কি ফিরব? বাড়ি ফিরব। 32তম প্রোগ্রাম, যেহেতু মাদ্রাসাটা মনে হয় প্রাচীন, এই ছেলেরা কি সব এবছর পাগড়ি নিয়েছে? মাশাআল্লাহ। কতজন এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়েছেন? কয়জন? 16 জন। এই বৎসর, একটা বৎসরে গ্রামের একটা মাদ্রাসা থেকে পাগড়ি পেয়েছেন 16 জন। কম মনে হইতেছে? গোটা দুনিয়ার ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় চ্যালেঞ্জ করে দেই, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকগুলো মুখস্থ করতে পারছো, একজন দেখাও। আপনাদের এখানে ভালুকা, আমি এক প্রোগ্রামে আসছি, তো বাংলাদেশের এনজিও গুলোর একটা সংস্থা কি আছে আমি জানি না, সে বলতেছে আমি সবগুলো এনজিও মিলে যে একটা সংগঠন, এটার সভাপতি, সেও একটা এনজিওর মালিক। আমার কথা কি স্পষ্ট হচ্ছে? বুঝতে কোনো সমস্যা নাই তো? আচ্ছা, কথা যেহেতু কম হবে, যাতে আমিও বুঝি আপনারাও যাতে বুঝেন। সে বলতেছে আমি হুজুর শিক্ষা নিয়ে কাজ করি, পৃথিবীর এই দেশে ওই দেশে নানা দেশে আমি শিক্ষা থিওরি দেই, একটু সুযোগ করে দেন আপনাদের মাদ্রাসায়ও যাতে আমি এই ধরনের পরিকল্পনা পেশ করতে পারি। মাওলানা মানহালের শিক্ষা সচিব এখানে আছেন, ঢাকার একটা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। মাওলানা নিচে বসছেন কেন? আর তো চেয়ার দো মাওলানা রে।
আসেনি চেয়ার, একটা দেওয়াল চেয়ার। আপনারা হয়তো এলাকার লোকজন চিনে না আর কি। এই মাওলানা ঢাকার জামিয়া আল মানহাল, না জামিয়াতুল মানহাল, আমাদের মাওলানা কেফায়েতুল্লাহ আজহারি সাহেব এটার পরিচালক, এখানেও আসছে না। মানে উনি একটা বিশ্ববিদ্যালয় মাপের প্রতিষ্ঠানের শিক্ষা পরিচালক। চারটিখানি কিন্তু কথা না। আজকে গ্রামের মানুষ, আমি যদি প্যান্ট তারপরে কি পড়তাম, টাইটুই পরে আসতাম, মনে করতো উনি মনে হয় সম্মানের। জামিয়াতুল মানহাল উত্তরায়, কোথায় এটা? উত্তরাতে, দিয়াবাড়ি। এখন এই এলাকা উত্তরার মধ্যেও সবচেয়ে দামি এলাকা। দামি এলাকায় বিশাল এক প্রতিষ্ঠানের শিক্ষা সচিব, আমরা বলি নাজেমে তালিমাত। আর আমাদের মুফতি কেফায়েতুল্লাহ আজহারি সাহেব, উনিও ভালো বক্তা, একজন শিক্ষাবিদ, সেই মাদ্রাসার পরিচালক। আমাকে বললো যে একটু সুযোগ করে দেন আপনার মাদ্রাসায়, যাতে আমি একটা পরিকল্পনা পেশ করতে পারি। আমি বললাম, আপনি যে পরিকল্পনা দিবেন এই মাদ্রাসাগুলো তার চাইতে 100 বছর আগায়া। বুঝেন নাই মনে হয়। আপনি আজকে যে পরিকল্পনা দিবেন, আমরা তো এটাকে পেছনে রেখে 100 বছর অগ্রসর। বলে, হুজুর বলেন কি? গোটা পৃথিবীর নানা রাষ্ট্র আমাদের ফর্মুলা নিচ্ছে। আমি বললাম, ঠিক আছে, আপনার এই ফর্মুলা অনুযায়ী আপনার এই ক্লাসের বইগুলো ছাত্ররা কতদিনে মুখস্থ করে শোনাতে পারবে নির্ভুল? সারা জীবনেও পারবে না। আমি বললাম, আমার যে ফর্মুলা, সেই ফর্মুলায় 30 পারা কোরআনুল কারীম, প্রত্যেক পাড়ায় 20 পৃষ্ঠা। 30 পাড়ায় কয় পৃষ্ঠা হয়? 600 পৃষ্ঠার। তাও এটা আমার মাতৃভাষা নয়, আরবের ভাষা, অন্যের ভাষায় 600 পৃষ্ঠার একটা কিতাব অনেক বাচ্চারা 6 মাসে মুখস্থ করে নির্ভুল শুনিয়ে দেয়। আপনারা তো 100 বছরও পারবেন না। এই যে 16 জন ছাত্র হাফিজে কোরআন হয়েছে, দেখেন আপনারা অবশ্যই যারা মাহফিলে আসছেন তারা আমাদের সঙ্গে একমত বলেই মাহফিলে আসছেন। কদিন পর পর আমাদের ছাত্ররা 103 দেশ, 132 দেশ, 70 দেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে আসে। আরব রাষ্ট্রগুলো পর্যন্ত আমাদের ছাত্রদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারে না। আমাকে বলো, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি কয় নাম্বার আছে? কোনো নাম্বারই নাই। আপনারা শিক্ষিত মানুষ, আমি ছোট করছি না। তোমাদের পড়াশোনার উন্নতি অগ্রগতি হচ্ছে না কেন? তোমরা কেন ইন্টারন্যাশনাল অন্যান্য ইউনিভার্সিটির সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারতেছ না? আমাকে বলো। আমাদের পড়াশোনার মান, আল্লাহ আকবার, আপনি অবাক হবেন। একজন ছেলে আলেম হয়, তার 10 টাকা দিয়ে টিউশনি পড়তে হয় না। কমি মাদ্রাসায় এই যে ছেলেরা আলেম হচ্ছে, যদি ওস্তাদের কাছে কিতাব নিয়ে যায়, ওস্তাদ খুশি হয় এবং ওস্তাদ কোনো রকমের পারিশ্রমিক ছাড়া তাকে সবকটা 2 বার হোক 3 বার হোক পড়ায়া দেয়। কিন্তু দুর্ভাগ্য হলো বেতন কিন্তু আবার তুলনামূলক তাদের চাইতে 10 গুণ কম। এর মানে হচ্ছে, আরে একজন মাদ্রাসার শিক্ষক আজকাল যে বেতন পায়, রাস্তায় খাড়া বাদাম বিক্রি করলেও তার চাইতে বেশি কামাইতে পারত। এটাই হচ্ছে কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসার শিক্ষক ছাত্র যারা দুনিয়ার মোহে না পড়ে দিন কিংবা ইসলামের জন্য এই শ্রম দিয়ে যাচ্ছেন, খেদমত করে যাচ্ছেন। কথা ঠিক না বেঠিক? এই জন্যে যখন ইসলাম আক্রান্ত হয় আমরা বরদাস্ত করতে পারি না। জীবন দিয়ে দিচ্ছি ইসলামের জন্যে, আর তুমি ইসলামের ক্ষতি করবে, আমি চুপ করে বসে থাকবো? জীবন থাকতে বিনা চ্যালেঞ্জে ইসলামের দুশ্মনদের ছেড়ে কথা হবে না।
লম্বা বক্তৃতা করার সময় হাতে নাই, প্রচণ্ড কুয়াশা রাস্তায়, আমার ঢাকা যেতে হবে শুধু। আর জাতিকে জাগ্রত করার কাজটা আমরা করি। মাশাআল্লাহ, ওলামা একরাম আছেন, আমলের আলোচনা করেন, আকীদার আলোচনা করেন। আমরা জাতিকে জাগ্রত করি যাতে তার আমলটা বিশুদ্ধ হয়। গমে থাকলে বিশুদ্ধ আমল করা যাবে না। জাতিকে জাগ্রত করতে হবে, তাদেরকে দেশের পাহারাদার বানাতে হবে, তাদেরকে ইসলামের পাহারাদার বানাতে হবে, মাদ্রাসা মসজিদের পাহারাদার বানাতে হবে। মায়ের ইজ্জত সম্ভ্রম, বোনের ইজ্জত সম্ভ্রম, কন্যার ইজ্জত সম্ভ্রম রক্ষা করবার জন্য এই যুবকদেরকে তৈরি করতে হবে। বলেন হুজুর এমন কি হলো? এমন কি হয়েছে মানে গত 15 দিন ধরে আপনারা দেখেছেন একটা জঙ্গি সংগঠন, একটা উগ্রবাদী সংগঠন, সন্ত্রাসী সংগঠন দেশের নানা জায়গায় নৈরাজ্য সৃষ্টি করতেছে। নাম কি সংগঠনের? মাশাআল্লাহ, সচেতন। হঠাৎ করে ইসকন এই দেশে নৈরাজ্য কেন সৃষ্টি করতেছে? দেশটাকে কেন অস্থির করতেছে? আপনারা কিশোরগঞ্জের মানুষ, মানে এটা বৃহত্তর মোমেনশাহী, তাই তো? আপনাদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের অন্যান্য তুলনায় এই অঞ্চলের লোকেরা আল্লাহ ভীরু হয়, মুত্তাকি পরেজগার বেশি হয়, নামাজি বেশি হয় এবং আলেম ওলামাদেরকেও বেশি মহব্বত করে। কিশোরগঞ্জের সাধারণ মানুষ, অন্তত এই অঞ্চলের সাধারণ মানুষ, ওই অঞ্চলের কথা আমি বলবো না, তারাও আলেম ওলামাদের মহব্বত করে। আলেম ওলামাদের মহব্বতটা হয় শর্ত সাপেক্ষে, নিঃশর্ত না। শর্ত কি? আলেম কোরআন সুন্নাহর কথা বললে আলেমের সঙ্গে আছে, আলেম দেশের পক্ষে কথা বললে আলেমের সঙ্গে আছে। কিন্তু আজকাল হয়েছে কি, মানুষ দল কিংবা নেতার কারণে আলেমদেরকেও অনুসরণ করে না, আলেমদের পক্ষ নিতে চায় না, আলেমদের কথাও মানতে রাজি না। আমি কিন্তু এ কথা বলি না যে আমি যা বলতেছি সব মেনে নেন, কিন্তু আমি যখন কোরআন সুন্নাহ দেশের পক্ষে কথা বলবো মানতে হবে। নেতাদের ক্যারেক্টার চরিত্র নিয়ে আজকে আমি কথা বলবো না। জাতিকে কেন জাগ্রত হতে হবে? ইসকন নামের এই সংগঠন, আমি জানি না আপনারা কতটা এটাকে ভয়ঙ্কর মনে করতেছেন, এতটুকু চিন্তা করেন। আদালতে লোকেরা নিরাপত্তার জন্য যায়, ন্যায় বিচারের জন্য যায়, অধিকারের জন্য যায়। আইনজীবী অধিকারের জন্য আদালতে লড়াই করে। সেই আইনজীবীকে তার আদালত চত্বরে নির্মমভাবে যেই সংগঠন হত্যা করতে পারে, এই সংগঠন যে ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন তা বুঝতে বাকি থাকে না। কিন্তু কেন এই সন্ত্রাসী গোষ্ঠী আগে থেকে আছে? এই যে অনেক যুবক এখানে আছে, আমরা আগেও বলেছি যে ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, জাতিকে বুঝাতে পারি নাই। এখন কিন্তু দেখবেন সবাই এই কথা বলছে। ইসকন কি চেয়েছে? গত 16 বছর একটা সরকার তাদেরকে দুধ কলা খাইয়ে লালন পালন করেছে, ঘাড় মোটা হয়েছে, এখন কয় মুসলমানদের ঘাড় মটকাইয়া দিবে। চট্টগ্রামের স্লোগান দেয় কি, একটা মুসলমান ধরে ধরে জবাই কর। অনেক কথা, ব্যথাও অনেক, সময় হাতে কম। গত 16 বৎসরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। আলেমরা যখন নির্যাতিত তখন ওরা মুচকি হেসে ফেসিবাদের সহযোগিতা করে। আজকে আলেমরা একটু মুক্ত, আলেমরা একটু স্বাধীন, এটা ওই হিন্দুত্ববাদী ইসকনের সহ্য হচ্ছে না। 2, গত 16 বৎসরে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলাম। রাষ্ট্রীয়ভাবে ইসলাম শেষ করবার ষড়যন্ত্র হয়েছে। বলবেন কিভাবে? এইভাবে 11তে সংবিধান সংশোধন করে
সংবিধানে নিয়ে এসেছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। হুজুর বুঝলাম না ধর্ম নিরপেক্ষতাবাদ কি জিনিস। ধর্ম নিরপেক্ষতা ওই ইজম বা ওই মতবাদ যা ইসলাম ধ্বংস করে দেয়, ইসলাম শেষ করে দেয়। হুজুর তাও বুঝলাম না, হাতে সময় কম, রাত অনেক হয়ে গেছে। তুরস্ক একটা রাষ্ট্র, নাম শুনেছেন? কামাল আতাতুর্ক নামে একজন পাপিষ্ট সেখানে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছে, ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করেছে। ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করে কি করেছে জানেন? দাড়ি নিষিদ্ধ, হিজাব নিষিদ্ধ, কোরআন শিক্ষা করা নিষিদ্ধ, মসজিদগুলোকে মিউজিয়াম বানিয়ে ফেলেছে। বাচ্চারা মাটির গর্তে লুকায়া লুকায়া কোরআন শরীফ পড়ত। এমনকি তুরস্কের বর্ণমালা যা আরবির সঙ্গে মিলে যায়, বর্ণমালা পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে কামাল আতাতুর্ক। অর্থাৎ ইসলাম যেন তুরস্কে না থাকতে পারে। বাংলাদেশে সেম হয়েছে, সংবিধানের সেকুলারিজম নিয়ে এসে এর পরের বছর হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায়। শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে মুসলমান লেখকদের জাগরণী লেখা বাদ, সাহাবীদের জীবনী বাদ, নবীদের জীবনী বাদ। তো লোকেরা যদি ইসলাম না শিখে ইসলাম মানবে কেমনে? আর ইসলাম যদি না মানে ইসলাম থাকবে না, যাবে। আর এই জাতির সন্তানদেরকে প্রায় 2.25 কোটি শিক্ষার্থী স্কুলে পড়াশোনা করে, 2.25 কোটি। তাদেরকে ডারউইনিজম নিয়ে আসছে। বিজ্ঞানী ডারউইন মনে করে মানুষ বানর থেকে সৃষ্টি। আল্লাহ আমাদের সম্মানিত করেছেন, আমরা আদম সন্তান। তবে আমার সন্দেহ হয় যারা ডারউইনের মতবাদে বিশ্বাসী, ওদের জন্মেরও তো ঠিক নাই। এই পার্কে চিপায় চাপায় কত জায়গায় জন্ম। আমি তাদের বলি, তোরা খবর নিয়ে দেখ তোদের জন্মে বানরের অবদান আছে না নাই। এরপরে নিয়ে আসছে ট্রান্সজেন্ডারের মতো অভিশপ্ত মতবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হয়েছে। আপনাদের কিশোরগঞ্জেই তো ইসলামী শিক্ষা বইয়ের মলাটে দুর্গার ছবি। একদিকে ইসলামী শিক্ষাকে ধ্বংস, অন্যদিকে পৌত্তলিকতার প্রেম, মূর্তির প্রেম, সমকামিতার প্রেম, ডারউইনিজমের প্রেম দিয়ে এই জাতির সন্তানদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করেছে। আরো কিছুদিন সময় পেলে আমার তো ভয় হয় স্কুল কলেজ থেকে দলে দলে নাস্তিক মোরতাদ বের হইত। গত 16 বছর যখন ইসলাম ধ্বংস করে সেকুলারিজম পৌত্তলিকতা প্রতিষ্ঠা করেছে, ইসকন খুশি হয়েছে। এই ইসকন ফেসিবাদের সঙ্গে ছিল, আজকে ইসকন ফেসিবাদকে ফিরিয়ে এনে আবারও আলেম ওলামাদের উপর টর্চার করতে চায়, ইসলামী শিক্ষা ধ্বংস করতে চায়। এজন্যই হঠাৎ করে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, অস্থিরতা সৃষ্টি করছে। আমরাও বলি নৈরাজ্য সৃষ্টি করে, অস্থিরতা সৃষ্টি করে যারা দেশকে অস্থির করতে চায়। আর যাই হোক, দেশ হেফাজতের জন্য, ইসলাম হেফাজতের জন্য আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। দেখেন, কথা তো অনেক। তারা তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য একটা স্লোগান ধরছে, কি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, অথচ বাংলাদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে। বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হয় না। কেন? অভিযোগ তারা আনতেছে। আর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন কেন হবে? ইসলাম তো একথা বলে না যে কাউকে জোর করে মুসলমান বানাও। এটা ওদের দেশে হয়। মুসলমানদের ধরে বলে যে জয় শ্রীরাম বল বল, কথা ঠিক না বেঠিক? এদেশে কোনো ধর্মের লোকদের ধর্ম পালনে তো কোথাও বাধা নাই, তাদের দেশে হয়। মুসলমান কুরবানি করতে পারে না, মাইকে আজান দিতে পারে না, প্রকাশ্যে খোলা জায়গায় নামাজ পড়তে পারে না, মুসলিম নারীরা হিজাব পরে কলেজে যেতে পারে না। বাধা দেওয়া হয় তাদের দেশে,
আর উল্টা উল্টা বক্তৃতা করে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। এদেশে প্রত্যেকটা ধর্মের লোকেরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে, আমরা কাউকে বাধা দেই না। এরপরও এমন অভিযোগ কেন যে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে? তারা মূলত সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, হিন্দু নির্যাতিত হচ্ছে এমন স্লোগান দিয়া কসাই মুদিকে বাংলাদেশে আগ্রাসন চালানোর জন্য দাওয়াত দিচ্ছে, আহ্বান করছে। কদিন আগে হঠাৎ করে ট্রাম্পের ছবি নিয়ে নেমে পড়ো। কেন জানেন? ট্রাম্পের ছবি নিয়ে নামলে কেউ যদি বাধা দেয় তো ট্রাম্পকে বলবে, মিস্টার ট্রাম্প, আমরা তোমার দেবানা, আশেক, প্রেমিক, প্রেমিকা। দেখো তোমার ছবি নিয়ে রাস্তায় নামছি, আমাদের উপর টর্চার করছে, তুমি এক জাহাজ সৈন্য পাঠায় আমাদের উদ্ধার করো। এখন নরেন্দ্র মোদীকে আহ্বান জানায়, আমরা নির্যাতনের শিকার হচ্ছি। আরে সংখ্যালঘুদের উপর নির্যাতন করলে এই বিজেপি বা কসাই মুদির সংগঠন তার নেতাকর্মীরা করতেছে। এখনো আপনারা তাকিয়ে দেখেন নরেন্দ্র মোদীর হাতে এবং দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। আমরা কেন সংখ্যালঘুদের উপর অত্যাচার করব? ইসলাম তার সৌন্দর্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। যাই করো, ট্রাম্পের প্রেমিক হও আর নরেন্দ্র মোদীকে আহ্বান করো। পরিষ্কার বলছি, এই কথা আমি কেন, ওলামাদের কথা, সবার কথা। বাংলাদেশ ইসলামের জন্য পেয়েছে। এদেশ আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে, এদেশ আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে, দেশ আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, দেশ আক্রান্ত হলে আমার মায়ের ইজ্জত আক্রান্ত হবে, আমার বোনের ইজ্জত আক্রান্ত হবে, আমার মেয়ের ইজ্জত আক্রান্ত হবে। আমরা দেশটাকে হেফাজত করব, আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করব। বুঝে আসে না? 5ই আগস্টে দেখো এই ছাত্র জনতা লড়াই করে দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছে। এটাও মনে রাখো, তারা ট্রাম্পের উপর ভরসা করে নাই, তারা মোদির ভয়ে আন্দোলন থেকে পিছপা হয় নাই। এর মানে হচ্ছে ট্রাম্প হোক আর নরেন্দ্র মোদী হোক, রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। 2000 ছাত্র জনতা রক্ত দিয়ে দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছে। দেশকে স্বাধীন রাখবার জন্য প্রয়োজনে 2 লক্ষ ছাত্র জনতা রক্ত দেবে। এসব ভয় দেখায়া এদেশের ছাত্র জনতাকে দাবিয়ে রাখতে পারবে না। আমি আপনাদের বলি, 2টা কথা মনে রাখবেন। ইসকনের পাতা ফাঁদে পা দিবেন না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা কখনো অন্য ধর্মের লোকদের উপর আক্রমণ করিনি, করবও না। আবার কেউ আক্রমণ করে এর দায়ভার আমাদের উপর চাপাবে, ইসকনের সন্ত্রাসী সদস্যদেরকে আমরা তাও করতে দেব না। 2 নাম্বার, সতর্ক থাকতে হবে, রাষ্ট্রের পাহারাদারি করতে হবে। এই রাষ্ট্রে এতটা বিশ্বাসঘাতক, এতটা মুনাফিক, এতটা ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট ঢুকে গেছে, এক এক সময় এক এক ব্যানার নিয়ে মাঠে নেমে দেশটাকে অস্থির করে। দেশটাকে হেফাজত করতে হবে। দেশটা হেফাজত হলে আমরা এখানে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারবো। দেশ হেফাজত করবেন, নিজেরা সজাগ থাকবেন, আর এই মাদ্রাসাগুলোকে প্যাট্রোনাইজ করবেন, পরিচালনা করবেন, অর্থ দেবেন, সন্তান দেবেন। বলবেন হুজুর মরার পরের জন্যে না, মরার পরের জন্যে না, মরার পরে সেটা তো পাবেনই। এই মাদ্রাসাগুলো দেশের হেফাজতের জন্যও দরকার আছে, দেশ হেফাজতের জন্যও দরকার আছে। আমি তো কসম করে বলি, আমি পরিষ্কার বলি, এদেশের যে কেউ বিক্রি হতে পারে, কিন্তু মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষক বিক্রি হবে না। পরিষ্কার বলি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি মদিনাতুল মুনাওয়ারাকে হেফাজত করেছেন। মদিনা ইসলামী রাষ্ট্র গঠিত হবার পরে চতুর্দিক থেকে কাফের বেঈমান পত্তলিক ইহুদি নাসারা একজোট হয়ে আজকালের নেটুর মতো যৌথ বাহিনী তৈরি করে মদিনায় আক্রমণ করবে প্রস্তুতি নিয়েছে। আল্লাহর নবী সাহাবাদের ডেকে পরামর্শ করলেন, সালমানে ফার্সি পরামর্শ দিলেন, গর্ত খননের কাজ শুরু হয়ে গেল চতুর্দিকে।
এমনকি 4 ওয়াক্ত নামাজও কায়জা হয়ে গেছে, কাজা হয়ে গেছে। খন্দক খনন করে মদিনাকে হেফাজত করেছেন। 27 দিন কাফের বাহিনী মদিনাকে অবরুদ্ধ করে রেখেছিল। এরপরে আল্লাহর সাহায্যে মুসলমানদের বিজয় হয়েছে। সাহাবাদের চেতনায়, সাহাবাদের প্রেরণায়, আল্লাহর নবীর সুন্নায়, আল্লাহর নবীর আদর্শে উজ্জীবিত হও। মদিনাকে হেফাজত করেছেন। মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হবেন, মদিনা আক্রান্ত হলে সাহাবী আক্রান্ত হবেন, মদিনা আক্রান্ত হলে মসজিদে নববী আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে মা বোনের আক্রান্ত হবে। মদিনাকে হেফাজত করেছে। আমরাও বলি, পরিষ্কার বলি, ইসকন ষড়যন্ত্র করো, পত্তলিকরা ষড়যন্ত্র করো, বাংলাদেশ হেফাজত করবার জন্য আমাদের যার কাছে যাই আছে তাই নিয়ে তাগুতের বিরুদ্ধে লড়াই করব। মাঠ ছাড়বো না, ময়দান ছাড়বো না, আমরা লড়াই করব ইনশাআল্লাহ। আমি আপনাদের বলি, এই মাদ্রাসাগুলো এগুলো দুর্গ, দুর্গ, ইসলামের দুর্গ। এগুলো ইসলামের দুর্গ। এখান থেকে সৈনিক তৈরি হয় যারা আপনার ঈমান আমলের পাহারাদারি করবে, দেশেরও পাহারাদারি করবে। এটা আমার মুখের কথা না, ইতিহাস দেখেন। 200 বছর ব্রিটিশরা ভারতকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। 20,000 আলেমকে তারা ফাঁসি দিয়েছে। 20,000 আলেমকে ওলামা ইকরামের নেতৃত্বে দেশের সাধারণ মুসলমান জোতা পেটা করে ব্রিটিশকে তাড়িয়েছে। ব্রিটিশকে তাড়িয়েছে, ব্রিটিশকে দাও আন্দোলন করেছে। এই জন্য মাদ্রাসাগুলো এতটাই সুন্দর এবং সুচারুরূপে পরিচালনা করবেন। যত আলেম হবে, যত মাদ্রাসার ছাত্র বাড়বে, ততই দেশের এবং ইসলামের জন্য সৈনিক তৈরি হবে। কথা ঠিক না বেঠিক? কোনো প্রপাগান্ডায় পশ্চিমারা অনেক, এবং আমাদের এই ফেসিবাদের কিছু মন্ত্রীও প্রায় বলে ফেলতো মাদ্রাসার বিরুদ্ধে। আরে মাদ্রাসাকে তোমরা কেন ভয় পাও? কাফের বেঈমানরা ভয় পাবে। তোমাদের তো ভয় পাওয়ার কারণ নাই। মাদ্রাসা মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসাগুলোকে হেফাজত করুন। এই জন্য বলি, এই মাদ্রাসাগুলোতে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আমি জানি না কতটা চাঁদা আদায় করেছে আপনাদের কাছ থেকে। আপনারা স্বেচ্ছায় অফিসে গিয়ে মাদ্রাসায় সহযোগিতা করবেন। অনেক রাত হয়ে গেছে, আমি জানি কষ্ট হচ্ছে আপনাদের। বাড়িতে যেহেতু চলেই যাবেন, যেতে যাতে কষ্ট না হয়, দ্রুত শেষ করে দেব। সকলে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহ দোয়া করে দেব, বলেন না? দুরূদ শরীফ পড়েছো, দুরূদ শরীফ। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا